মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপরা। এ সময় তারা সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। আশুলিয়া প্রতিনিধি রাকিবুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপরা। চিফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে তারা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এই সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে যা যা প্রয়োজন তা করা হবে। সংসদের শৃঙ্খলা, রীতিনীতি ও কার্যক্রম যেন দেশের মানুষের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়, সে লক্ষ্যেই কাজ করা হবে বলে জানান জাতীয় সংসদের হুইপরা। সংসদকে কার্যকর করা, প্রাণবন্ত করা, সংসদের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়, শৃঙ্খলা ফিরিয়ে আনা, করাম পূরণ করা, সংসদকে একটা প্রাণবন্ত করার জন্য যা যা দরকার একজন হুইপ হিসেবে সে দায়িত্বই আমরা পালন করব। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ বলেন, সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক বিতর্ক হওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক। জাতীয় সকল বিষয় বিতর্ক হোক সংসদে, সেটা আমরা চাই। আমরা প্রত্যাশা করি তারা সেই বিতর্ক অংশগ্রহণ করুক এবং বিতর্ক করুক। ইনশাআল্লাহ 12 তারিখ যে সংসদ বসবে। এ সময় জাতীয় সংসদের একাধিক হুইপ উপস্থিত ছিলেন। তারা জানান, নতুন সংসদের কার্যক্রম শুরু করতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। মোস্তফা কামাল তোহা, নাগরিক।